আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর দুটি সৃজনশীল আলোচনা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 9.1-এর আরও দুটি সৃজনশীল আলোচনা করব এবং এরই মধ্য দিয়ে তোমাদের অনুশীলনী 9.1-এর আলোচনা শেষ হবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা অনুশীলনী 9.1-এর 3 নম্বর সৃজনশীলটি সমাধান করি। তাহলে 3 নম্বর প্রশ্নে বলছে যে m ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এবং n ইকুয়াল cot থিটা মাইনাস cosec থিটা। ক নম্বর প্রশ্নে বলছে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে যেহেতু আমাদের সাইনে কনভার্ট করতে হবে, যার কারণে আমরা মাইনাস tan স্কোয়ারকে পক্ষান্তর করব। তাহলে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a। এখন 2 নম্বর অভেদ থেকে আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কোয়ার a। তাহলে আবার আমরা tan কে sin cos এ কনভার্ট করব, অর্থাৎ tan টু দি পাওয়ার 4a ইকুয়াল আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। আর sec স্কোয়ার a কে আমরা লিখতে পারি 1 বাই cos স্কোয়ার a। এখন cos টু দি পাওয়ার a কে আমরা cos টু দি পাওয়ার 4a কে আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমরা পাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos স্কোয়ার a। তাহলে লেখা যায় sin টু দি পাওয়ার 4a ইকুয়াল cos স্কোয়ার a। এখন ত্রিকোণমিতির প্রথম অভেদ থেকে আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে cos স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার a। তাহলে এবার মাইনাস sin স্কোয়ার a কে পক্ষান্তর করলে আমাদের প্রমাণটি হয়ে যাবে, অর্থাৎ sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার ইকুয়াল 1 চলে আসবে। তাহলে আমরা লিখব অতএব sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1। যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 3-এর ক নম্বর সমাধানটি সবাই বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে খ নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে m ইকুয়াল রুট ওভার 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখি যে বাম পক্ষ সমান tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে tan থিটা প্লাস sec থিটা এই অংশটা ঠিক থাকবে এবং মাইনাস 1 এর পরিবর্তে আমরা অভেদ লিখব, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে tan থিটা প্লাস sec থিটা মাইনাস
1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। হরের মধ্যে আমাদের যা আছে তাই থাকবে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন যেহেতু এখানে sec আগে আছে tan পরে আছে, যার কারণে আমি লবের মধ্যেও sec থিটাকে আগে লিখব, tan থিটাকে পরে লিখব। এবার যেহেতু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেহেতু আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন লবের মধ্যে sec থিটা প্লাস tan থিটা এই অংশটা যদি আমরা কমন নেই, তোমাদের সুবিধার জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমরা sec থিটা প্লাস tan থিটা এটাকে কমন নেব। কমন নিলে পাই 1। এবার মাইনাস দ্বারা sec থিটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস sec থিটা, আর মাইনাস tan থিটাকে গুণ করলে আমরা পাবো প্লাস tan থিটা। তাহলে হরের মান আর লবের এই অংশের মানটা একই, যার কারণে আমরা এটাকে এই ফরম্যাটে সাজিয়ে লিখবো, হরটাকে এই ফরম্যাটে, অর্থাৎ প্লাস 1কে সামনে দিব, এরপরে লিখবো মাইনাস sec থিটা, সবশেষে হচ্ছে প্লাস tan থিটা। তাহলে মান একই হওয়ার কারণে আমাদের রেজাল্ট আসবে শুধুমাত্র sec থিটা প্লাস tan থিটা। এখন sec থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, আর tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে লসাগু হবে cos থিটা, আর লবে থাকবে 1 প্লাস sin থিটা। যেহেতু আমাদের প্রমাণে রুট ওভার আকারে আছে, এখন আমাদের একটা রুট চিহ্ন নিতে হবে। তাহলে রুট চিহ্ন নিলে এর ভেতরের মানগুলো বর্গ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখব 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ঠিক থাকবে, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে লবে 1 প্লাস sin থিটাকে, sin থিটা হোল স্কয়ারকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আর হরের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা বাদ যায়, তাহলে বাদ গেলে আমরা পাই 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে রুট ওভার 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে এটি ছিল আমাদের ডান পক্ষ, তাহলে সমান আমরা লিখলাম ডান পক্ষ। এরপরে আমরা অতএব দিয়ে আমাদের প্রশ্ন যেটা ছিল, অর্থাৎ m ইকুয়াল এই অংশটা, তাহলে এই প্রশ্নটা লিখব। তাহলে প্রশ্ন লিখে তারপরে আমরা বলবো যে দেখানো হলো। দেখানো হলো। তাহলে আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নের খ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা গ নাম্বার ম্যাথটি সমাধান করি। তাহলে 3-এর গ নাম্বারে বলছে যে cot থিটা
মাইনাস কোসেক থিটা ইকুয়াল 1/p হলে প্রমাণ করো যে সেক থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল 1/p। তাহলে এখন কট থিটাকে আমরা ভেঙে লিখতে পারি যে কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/সাইন থিটা ইকুয়াল 1/p। তাহলে লসাগু হবে সাইন থিটা, লবে থাকবে কস থিটা মাইনাস 1 ইকুয়াল 1/p। তাহলে যেহেতু আমাদের প্রমাণে পি স্কোয়ার আকারে আছে এবং পি স্কোয়ারটা লবে আছে, তাহলে আমরা পিটাকে লবে রাখবো, যার কারণে আমরা এটাকে ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 1 ইকুয়াল পি। যেহেতু প্রমাণে বর্গ আছে, পি স্কোয়ার আছে, যার কারণে এখন আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে আমরা পাই সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি করছি, ব্যস্তকরণ করছি। তাহলে আমাদের সাইড নোট দিতে হবে যে ব্যস্তকরণ করে পাই। এখানে আমরা বর্গ করছি, তাহলে আমাদের সাইড নোট দিতে হবে বর্গ করে পাই। এখন সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কিন্তু হরের মধ্যে আছে কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, যার কারণে হরে আমরা একটা মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে হরে আমাদের চলে আসবে 1 মাইনাস কস থিটা। যেহেতু হোল স্কোয়ার আকারে আছে, যার কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, অর্থাৎ আমাদের মানে কোনো পরিবর্তন হবে না, কারণ মাইনাস 1 অর্থাৎ মাইনাস ইন্টু 1 মাইনাস কস থিটা, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের মানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা লিখতে পারি যে বা 1 মাইনাস কস স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই, এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল পি স্কয়ার। তাহলে বা 1 মাইনাস কস থিটা দ্বারা 1 মাইনাস কস থিটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের হরে থাকবে শুধুমাত্র 1 মাইনাস কস থিটা, আর লবে থাকবে 1 প্লাস কস থিটা ইকুয়াল পি স্কয়ার। এখন প্রমাণটা একটু খেয়াল করো, যেহেতু এখানে বলছে পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আমাদের যোজন বিয়োজন করতে হবে, কারণ পি স্কয়ারের নিচে সর্বদাই কত আছে, 1 আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে বা 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা ইকুয়াল পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে সাইড নোট দিতে হবে যে যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজন করে পাই। তাহলে হিসাব করলে আমরা লবে পাবো 2 আর হরে পাবো 2 cos থিটা ইকুয়াল পি স্কয়ার প্লাস 1
ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 বাদ যাবে, তাহলে বাদ গেলে আমরা পাবো 1/cos থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে অতএব 1/cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। যেহেতু আমাদের এটি প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 3-এর গ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী সৃজনশীলটি সমাধান করি। দেখো 4 নম্বর প্রশ্নে বলছে যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। ক নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে ab ইকুয়াল cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে ক নাম্বার সমাধানটা আমাদের উদ্দীপকের আলোকে করতে হবে, যার কারণে আমরা লিখব যে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। তাহলে বাম পক্ষ সমান ab, এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, b এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা লিখতে পারি যে cot স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটা কমন নিতে পারি আমরা। তাহলে cos স্কোয়ার থিটা যদি আমরা কমন নেই, তাহলে আমরা পাই 1 ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আমরা এখানে বিয়োগ করলে আমাদের লসাগু হবে sin স্কোয়ার থিটা, লবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার থিটা, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে sin স্কোয়ার থিটাকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার থিটা, যার কারণে 1 মাইনাস sin স্কোয়ার থিটার পরিবর্তে হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই cos স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা এর অর্থ হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু 1 বাই sin স্কোয়ার থিটা। তাহলে 1 বাই sin স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখব যে অতএব এ বি ইকুয়াল cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটি আমাদের দেখাতে বলছে, যার কারণে আমরা লিখব দেখানো হলো। আশা করি তোমরা 4-এর ক নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। ওকে, তাহলে খ নাম্বার প্রশ্নে বলছে যে
প্রমাণ করো যে √a/b ইকুয়াল sec থিটা প্লাস tan থিটা। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে খ নাম্বার দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। তাহলে বাম পক্ষ সমান √a/b। তাহলে এখন আমরা এর মানটি বসাই দেব। তাহলে এর মানটি হচ্ছে cot থিটা প্লাস cos থিটা। b এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে আমাদের ডান পক্ষে দেখো দিয়ে কি চাইছে যে sec থিটা প্লাস tan থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো cot থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 1/tan থিটা, আর cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/sec থিটা। তাহলে আমরা লিখি যে 1/tan থিটা প্লাস 1/sec থিটা ডিভাইডেড বাই 1/tan থিটা মাইনাস 1/sec থিটা। তাহলে এখন আমরা যোগ করি। তাহলে লসাগু হবে tan থিটা ইন্টু sec থিটা। তাহলে লবে আমরা পাবো sec থিটা প্লাস tan থিটা। আবার লসাগু হবে tan থিটা ইন্টু sec থিটা, আর আমরা হরের লবের মধ্যে পাবো sec থিটা মাইনাস tan থিটা। যেহেতু রুট চিহ্ন ছিল যার কারণে রুট চিহ্ন দিব, অনেক বড় রুট চিহ্ন। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের হিসাব শেষ হয়েছে, এখন আমরা এখানে দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশকে একটি ভগ্নাংশ আকারে লিখব। অর্থাৎ আমাদের লবে আছে sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই tan থিটা ইন্টু sec থিটা। তাহলে ইন্টু দিয়ে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরে ছিল tan থিটা ইন্টু sec থিটা, এটা আমাদের লবে চলে আসবে, আর লবের মানটি হরে চলে আসবে, অর্থাৎ tan থিটা মাইনাস sec থিটা মাইনাস tan থিটা। তাহলে যেহেতু বর্গমূল চিহ্ন ছিল যার কারণে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এখন এখানে tan থিটা ইন্টু sec থিটা এটা বাদ যায়, বাদ গেলে লবে আমরা পাই sec থিটা প্লাস tan থিটা, আর হরের মধ্যে আমরা পাই sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এই ধরনের ম্যাথের নিয়মটি হচ্ছে যে আমাদের হরে যে চিহ্ন দেয়া থাকে একই মান বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। অর্থাৎ আমাদের হরের মধ্যে শুধু দেয়া আছে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা গুণ করলে আমরা পাই sec থিটা প্লাস tan থিটা। তাহলে লবের মধ্যে দেয়া ছিল sec থিটা প্লাস
ট্যান থিটা। যেহেতু হরে এই মানটা আমরা বাড়তি গুণ করছি, যার কারণে এই মানটা আমাদের লবেও গুণ করতে হবে। বর্গমূল চিহ্ন ছিল, এখন আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে লবের মধ্যে আমরা পাই সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হরের মধ্যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার অর্থ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যেহেতু বর্গমূল চিহ্ন ছিল, সেহেতু আমরা বর্গমূল চিহ্নটি দিয়ে দেব। এখন আমাদের রেজাল্ট আসতেছে এই যে হরের মধ্যে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটি একটি অভেদ। তাহলে এর পরিবর্তে হচ্ছে 1। তার মানে কি দাঁড়ালো যে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে হরের মধ্যে 1 লেখা না লেখা একই কথা, যার কারণে আমরা লিখতে পারি রুট ওভার সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর রুট বাদ যাবে, তাহলে বাদ গেলে আমরা পাই সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে এটিই ছিল আমাদের ডান পক্ষ। তাহলে এখন আমরা অতএব দিয়ে আমাদের প্রশ্নের অংশটি লিখব, অর্থাৎ রুট ওভার এ বাই বি ইকুয়াল সেক থিটা প্লাস ট্যান থিটা, এতটুকু লিখবো আমরা। লেখার পরে তারপরে আমাদের প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা কমেন্ট করব যে প্রমাণিত। আশা করি তোমরা 4-এর খ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। তোমরা যদি এখানে কট এবং কসকে অর্থাৎ সাইন কসে যদি কনভার্ট করে সলভ করতে চাও, সেক্ষেত্রেও সলভ করতে পারবে, তবে সেক্ষেত্রে হিসাবটা একটু লং হবে। তো যার কারণে আমি কট এবং কসকে কনভার্ট করে নিছি, কারণ আমরা কট থেকে সরাসরি ট্যান পাই এবং কস থেকে সরাসরি সেক পাই। এই কারণে আমি এখানে কট আর কসের পরিবর্তে 1/tan 1/sec লিখে ম্যাথটি সমাধান করছি। তাহলে তোমাদের এই ম্যাথটিতে সমস্যা না থাকলে আমরা পরবর্তী অর্থাৎ গ নাম্বার ম্যাথটি সলভ করি। তাহলে 4-এর গ নাম্বার প্রশ্নে বলছে যে b/a ইকুয়াল 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল √3/2। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটির মানগুলো আগে লিখে নেই যে দেওয়া আছে। cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। ম্যাথটা দেখতে একটু কঠিন, কারণ এখানে cot cos দেয়া আবার মানটা চাইছে কি সাইনে, তাই না? আচ্ছা, হিসাব করি, হিসাব করতে করতে আমরা ম্যাথটি বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে b/a, তাই না? তাহলে b/a ইকুয়াল দেওয়া আছে কত, 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এখন b এর মান কত ছিল? b এর মান ছিল cot থিটা মাইনাস cos থিটা, আর এর মান ছিল cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। তাহলে এখানে দেখো দেখি যে মানটা আছে, এই মানটাতে কি 2 এবং √3 আছে, আর এখানে আমাদের যে
মানটা দেওয়া আছে সেখানেও কিন্তু 2 প্লাস রুট 3 আছে। তার মানে এই মানটিকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে আমরা আমাদের রেজাল্টটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবো ইনশাল্লাহ, কারণ মানে যেহেতু কোনো পরিবর্তন নাই, মানটা একই। তাহলে এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যোজন বিয়োজন করার আগে ব্যস্তকরণ করে নিতে হবে, কারণ প্লাস চিহ্নটা আমরা সবসময় লবে রাখবো। এক্ষেত্রে আমাদের হিসাবের জটিলতাটা কিছুটা হলেও কমবে। অর্থাৎ আমরা এইভাবে যদি হিসাব করি তাহলে আমাদের আবার মাইনাস কমন নিয়ে সেই মাইনাসগুলোকে বাদ দিতে হবে। তো যার কারণে আমরা আগে পক্ষান্তর করে নিব। তাহলে পক্ষান্তর না, আমরা আগে ব্যস্তকরণ করে নিব। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3। তাহলে আমরা লিখতে পারি যে বা, এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে লবে থাকবে কট থিটা প্লাস কস থিটা প্লাস কট থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই হরে থাকবে কট থিটা প্লাস কস থিটা, তাহলে মাইনাস কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। তাহলে এখন হিসাব করলে আমরা লবের মধ্যে পাবো 2 কট থিটা ডিভাইডেড বাই হরে পাবো 2 কস থিটা। এখন ডান পক্ষের লবে পাবো 4, হরে পাবো 2 রুট 3। তাহলে আমরা মানগুলো দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 2 বাদ যায়, লবে থাকছে কট থিটা বাই কস থিটা, আর ডান পক্ষে থাকছে 2 বাই রুট 3। তাহলে এখানে যেহেতু আমাদের রুট 3 বাই 2 আছে, আর এখানে আমরা ডান পক্ষে পাইছি 2 বাই রুট 3, যার কারণে আমাদের আবার ব্যস্তকরণ করতে হবে। তাহলে এই যে আমরা প্রসেসগুলো অ্যাপ্লাই করছি, অর্থাৎ ব্যস্তকরণ করছি, যোজন বিয়োজন করছি, এগুলো কিন্তু আমাদের সাইড নোট আকারে দিতে হবে। ঠিক আছে, সাইড নোট দিতে হবে, যে ব্যস্তকরণ করে যোজন বিয়োজন করে এগুলো সাইড নোট দিতে হবে। তাহলে আবার যেহেতু আমরা ব্যস্তকরণ করব, তাহলে আমাদের কস থিটা চলে আসবে লবে আর কট থিটা হরে, এদিকে রুট 3 লবে 2 হরে। তাহলে এখানে ব্যস্তকরণ করছি, যার কারণে আমাদের সাইড নোটগুলো লিখতে হবে। তাহলে এবার কস থিটা ঠিক থাকবে, তাহলে কস থিটা ইন্টু, তাহলে 1 বাই কট থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল রুট 3 বাই 2। তাহলে কস থিটা ইন্টু ট্যান থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল রুট 3 বাই 2। তাহলে কস থিটা বাদ গেলে আমরা পাই যে সাইন থিটা ইকুয়াল রুট 3 বাই 2। তাহলে এটি আমাদের দেখাতে বলছে, যার কারণে আমরা লিখব যে দেখানো হলো। তাহলে আশা করি তোমরা 4-এর গ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। এটি আমাদের অনুশীলনী 9.1-এর লাস্ট আলোচনা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।